আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আরো একটা গরু বিক্রি হয়ে গেল। আর এই গরুটা কিন্তু বিক্রি করার এত পরিকল্পনা ছিল না। মনে করছি যে কোরবানির সময় রাইখা দিমু কোরবানির জন্য। যেহেতু কালার এবং শিং সবকিছু দিয়ে মাশাআল্লাহ দিলে গরুটা অনেক সুন্দর ছিল। আর কোরবানিতে কিন্তু সুন্দর গরুর চাহিদা বেশিই থাকে। তো যাই হোক এখন বাজার ভালো পাইছি বিধায় এইজন্য গরুটা বিক্রি করে দিছি। এখন বিক্রি কইরা আবার একটা গরু কিনবো। যদি কোরবানির জন্য রাখতাম আরো খরচ বেশি হইতো, লাভ একটু বেশি হইতো। তো ওইটার দিকে তাকাই নাই যেহেতু এখনই ভালো লাভ হইছে তাহলে এইজন্য বিক্রি করে দিছি। আর কত টাকা দিয়ে বিক্রি করলাম এবং কয় মাস লালন পালন করলাম এবং কত টাকা দিয়ে কিনছি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এখন গরুটার একটু মানে ভালো করে একটু খাওয়াই মানে ভুসি দানাদার মিলে সবকিছু খাওয়াই দিতেছি। যেহেতু ব্যাপারীরা আমাদের থেকে গরু নেয় যদি পেটটা একটু ভরা থাকে তাহলে ব্যাপারীও ভালো দাম বিক্রি করতে পারবো। তারা যদি আমাদের থেকে নিয়ে ২ টা টাকা পায় বা কিছু লাভ করে পরবর্তীতে আবার আমাদের কাছে গরু কিনতে আসবো। তো যাই হোক এখন গরুটার একটু ভালো করে আগের যাই দানাদার দিতাম এখন একটু বেশি করে দিছি। যাতে পানিটা একটু তাড়াতাড়ি খাইয়ে ফেলে যেহেতু ব্যাপারীরা আইসা ঘরে বইসা রইছে। আমি এই গরুটা মোট লালন পালন করছি প্রায় ৩ মাসের একটু বেশি। আমার এই গরুটা কিনা ছিল ৳৯৭,০০০ দিয়া। একবার সব খরচ মিলে ৳৯৭,০০০ পড়ছে। আমার এই গরুটা টোটালি খাবার খরচ একটু এখন একটু কমে গেছে কারণ আমি যেহেতু কোরবানির জন্য পালছিলাম আস্তে আস্তে খাবার খাওয়ামো বলছি। তো যাই হোক এখন একটু ভালো দাম পাইছি এই জন্য বিক্রি করছি। তো এই গরুটা খাবার খাইছে প্রায় ৳১৮,০০০ মতো। আর এই গরুটা আমার বিক্রি হয়েছে ৳১,৩০,৫০০। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালোই লাভ হয়েছে আমার প্রায় ৳১৫,৫০০ মতো লাভ হয়েছে। এই গরুগুলা বিক্রি করার পরে এরপরে আবার আমি কোরবানির জন্য গরু তুলমু। কোরবানির উপযোগী এরকম গরু তুলমু। আর যারা গরু বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন এখনই কিন্তু একটা ভালো একটা সময়। কারণ এখন মাংসের বাজার কিন্তু অনেক দাম। প্রায় ৳৩০,০০০ মনে আমাদের থেকে কিনে নিতেছে। আর আমার যে ৩ টে ফিজেন আছে যেগুলা মানি ১ম এ টার্গেট করছি যে এগুলাই বিক্রি করবো। যেগুলা বিক্রি করার চিন্তা ভাবনা করছি ওইগুলা কিন্তু বিক্রি হয় নাই এখনো। ওইগুলো এখনো আছে। যাই হোক কথাবার্তা চলতেছে মানে বিক্রি করার মতোই হয়ে গেছে। এরপরে আমি কোরবানির উপযোগী গরু তুলবো এবং কিভাবে কোরবানির জন্য কি, কি গরু কিনবেন ওই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর আপনারা যদি গরু বিক্রি করতে চান তাহলে রমজানের আগেই গরু বিক্রি করে ফেলেন। রমজানের পরে কিন্তু ওরকম ভালো বাজার যাবে না বা মাংসের দাম একটু কমে যাবে। এখন কিন্তু সহবরাত এবং ১ম রমজানে কিন্তু মাংসের চাহিদাও বেশি থাকে এবং গরুর দামও বেশি থাকে।